আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব যে ক্যাডেট কলেজে চাকরির আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হয়, আবেদন ফর্মের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং কোন ঠিকানা আবেদনপত্র জমা দিতে হবে, পাশাপাশি কীভাবে পে অর্ডার করতে হবে। তো সব কিছু থাকবে আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আবেদন ফর্ম। তো এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আপনাদের সুবিধার্থে আমি এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে সেটা আবার বলে দিচ্ছি। আবেদন ফর্মটা পূরণ করার জন্য আমাদের প্রথমে দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ। তো এটা মূলত আমাদের সার্কুলার থেকে দেখে নিতে হবে। তো বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তির তারিখটা আমরা সার্কুলার থেকে দেখে নিব। বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর সেনা 260, অর্থাৎ একদম নিচে যে কর্নারে দেখতেছেন এটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 17 মার্চ 2026। এটা মূলত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ। তো আমরা আবেদন ফর্মটা যখন পূরণ করব তখন 2 নম্বরে আপনারা যে দেখতেছেন বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি তারিখ, এটা মূলত আমরা সার্কুলারে যে দেখলাম ওখান থেকে বসিয়ে নেব। এরপর হচ্ছে পদের নাম, 1 নম্বরে যে দেখতেছেন পদের নাম, অর্থাৎ আপনি কোন পদে আবেদন করবেন। এটা কিন্তু সার্কুলারে অনেকগুলো পদ দেওয়া আছে, তো আপনার যে পদে ভালো লাগে সেই পদে আবেদন করবেন। এবং কর্নারে দেখতেছেন যে 5x5 সেন্টিমিটার সাইজের 2 কপি ছবি, এখানে মূলত স্টাপলার দিয়ে 2 কপি ছবি লাগিয়ে দেবেন। এরপরে হচ্ছে 3 নম্বর প্রার্থীর নাম, অর্থাৎ আপনার নাম বাংলায় লিখবেন এবং ইংরেজিতে লিখবেন বড় অক্ষরে। এরপর হচ্ছে 4 নম্বর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার, যে কোনো একটা দিলেই হবে। এরপরে হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ আপনার জন্ম তারিখ প্রথমে দিন, এরপর মাস, এরপর বছর এটা দেবেন। এরপর হচ্ছে জন্মস্থান জেলা, অর্থাৎ আপনি কোন জেলার বাসিন্দা সেটা দিবেন। এবং বিশেষ করে আপনার 7 নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স, অর্থাৎ আপনার বয়স কত সেটা মূলত লিখতে হবে। তো মূলত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে 17 মার্চ 2026 তারিখের মধ্যে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তো 17 মার্চ 2026 তারিখে আপনার বয়স কত হয় সেটা হিসেব করে এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার মাতার নাম 8 নম্বরে, 9 নম্বরে আপনার পিতার নাম এটা দেবেন। এবার 10 নম্বরে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এটা সুন্দর মতো লিখে দেবেন। এরপর হচ্ছে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং ইমেল অ্যাড্রেসটা যে থাকে সেটা দিয়ে দেবেন। এবার জাতীয়তা 12 নম্বরে, অর্থাৎ আপনি বাংলাদেশি সেটা লিখবেন। 13 নম্বর হচ্ছে জেন্ডার, অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা সেটা লিখে দেবেন। 14 নম্বর হচ্ছে আপনার ধর্ম, আপনি কোন ধর্মের সেটা লিখবেন। 15 নম্বর হচ্ছে পেশা, যদি আপনি ছাত্র হন সেক্ষেত্রে ছাত্র লিখবেন, যদি বেকার থাকেন বেকার লিখবেন বা অন্য কোনো চাকরি করলে সেটা লিখে দেবেন। 16 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি কতটুকু পড়ালেখা করেছেন, পরীক্ষার নাম লিখবেন, এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন সেটা লিখবেন। এরপর হচ্ছে বিষয়, অর্থাৎ আপনার সাবজেক্ট কী ছিল, সায়েন্স আর্টস কমার্স যেটাই হোক না কেন সেটা উল্লেখ করবেন। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ আপনি কোন স্কুল বা কোন কলেজ থেকে পড়াশোনা করছেন সেটা লিখবেন। এরপর হচ্ছে পাশের সন, অর্থাৎ কত সালে পাস করছেন সেটা লিখবেন। এরপর হচ্ছে বোর্ড বা বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ হচ্ছে গ্রেড শ্রেণী বা বিভাগ, অর্থাৎ আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা লিখবেন। এরপর হচ্ছে অতিরিক্ত যোগ্যতা বা অভিজ্ঞতা যদি থাকে সেটা উল্লেখ করতে পারেন। এরপর হচ্ছে কোটা, যদি আপনার কোনো কোটা থাকে উল্লেখ করতে পারেন। এরপর হচ্ছে পে অর্ডার নাম্বার, অর্থাৎ আপনি যে পরীক্ষার ফিটা জমা দিবেন সেটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পে অর্ডার করতে হবে। তো সেই পে অর্ডার নাম্বারটা এখানে লিখে দেবেন এবং কত তারিখ পে অর্ডার করেছেন এবং কোন ব্যাংক থেকে পে অর্ডারটা করেছেন সেটা লিখে দেবেন। এবং সর্বশেষ হচ্ছে তারিখ এবং স্বাক্ষর, অর্থাৎ আপনি আবেদনপত্রটা কত তারিখে জমা দিয়েছেন সেই তারিখটা এবং আপনারা একটা স্বাক্ষর দেবেন। এই স্বাক্ষরটা কিন্তু অবশ্যই আপনার পরবর্তীতে পরীক্ষার দিন দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই কোন স্বাক্ষরটা দেবেন সেটা মনে রাখবেন। তো এখন হচ্ছে যে আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র আমাদের সংযুক্ত করতে হবে এটা মূলত সার্কুলার লেখা আছে। এখানে 4 নম্বরে আপনারা দেখবেন যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, তারপর হচ্ছে 4 কপি পাসপোর্ট সাইজের কপি, অর্থাৎ আবেদন ফর্মে লেখা আছে 2 কপি কিন্তু সার্কুলার লেখা আছে 4 কপি, তো অবশ্যই 4 কপি দিতে হবে। এবং চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, এগুলো মূলত আপনাদের আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এরপর হচ্ছে যে কোন ঠিকানায় মূলত আপনার আবেদনপত্র জমা দিতে হবে। এখানে মূলত অনেকগুলো পদ আছে, অর্থাৎ 1 থেকে 31 নম্বর পর্যন্ত টোটাল 31টা পদ আছে। তো 31টা পদের বিপরীতে 1 থেকে 18 নম্বর যে পদগুলো আছে এই পদগুলোর ক্ষেত্রে আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হচ্ছে অধ্যক্ষ ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এই ঠিকানায় মূলত 1 থেকে 18 নম্বর যে পদগুলো আছে এই পদের প্রার্থীরা এই ঠিকানায় আবেদনপত্র জমা দেবেন। এবং 19 থেকে 31 নম্বর যে পদগুলো আছে এই পদের প্রার্থীরা অধ্যক্ষ পাবনা ক্যাডেট কলেজ এই ঠিকানায় আবেদনপত্র জমা দেবেন। অর্থাৎ সার্কুলার থেকে দেখে নেবেন যে আপনি কোন পদে আবেদন করেন, সেই পদটা কত নম্বরে পড়ছে। যদি সেই পদ 1 থেকে 18-র মধ্যে পড়ে তো সেক্ষেত্রে ফৌজদারহাটে জমা দিবেন, এবং যদি 19 থেকে 31-এর মধ্যে থাকে সেক্ষেত্রে অবশ্যই পাবনা ক্যাডেট কলেজে আপনার আবেদনপত্র জমা দিতে হবে। এবং আবেদনপত্র কিন্তু অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ ডাকযোগে আবেদনপত্রটা জমা দেবেন। এরপর হচ্ছে পরীক্ষার ফি এর বিষয়টা, যে কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং কীভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। আপনাদের মূলত পে অর্ডারের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেওয়া আছে। 1, 2 এবং 19 নং পদের জন্য 200 টাকা, 3 এবং 4 নং পদের জন্য 150 টাকা, 5, 6, 7, 20, 21 এবং 22 নং পদের জন্য 100 টাকা, এবং বাকি যে পদগুলো আছে সেই পদের ক্ষেত্রে 50 টাকা আপনাদের মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং পরীক্ষার ফিটা মূলত পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। তো 1 থেকে 18 নং পদের প্রার্থীরা পে অর্ডার করবেন অধ্যক্ষ ফৌজদারহাট ক্যাডেট কলেজ, অগ্রণী ব্যাংক পিএলসি ক্যাডেট কলেজ শাখা এই ঠিকানায়। এবং
19 থেকে 31 নং পদের প্রার্থীরা পে অর্ডার করবেন অধ্যক্ষ পাবনা ক্যাডেট কলেজ রূপলী ব্যাংক পিএলসি ক্যাডেট কলেজ শাখা এই ঠিকানায়। তো কীভাবে পে অর্ডার করতে হবে সেই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে খুব সহজে দেখে নিতে পারবেন যে কীভাবে খুব সহজে আপনারা পে অর্ডার করতে পারবেন, অর্থাৎ বিস্তারিত ভিডিওতে কিন্তু সেটা বলা আছে।